বাংলাদেশের মতো দেশে এইখানে মিডিয়াকে কোনো একেবারে শিল্প গোষ্ঠীর হাতে জিম্মি হতে দেওয়া ঠিক না। গণমাধ্যমকে আমরা ফোর্থ স্টেট বলি, ওয়াচডগ বলি, কিন্তু গণমাধ্যমের এটা ঠিক যে কাজের পরিবেশটা কোনো সরকারই দেয় নাই। সক্রিয় কার্যক্রম, অন্থার জেলা কার্যক্রম, এইটাকে যদি তারা স্ট্যান্ডার্ড হিসেবে ফলো করে 8 থেকে 10টা বেশি রাজনৈতিক দলের নিবন্ধন টিকবে না। কিন্তু ওনারা এটা রিভাইজ করতে পারে নাই, মানে ওনারা সাহস করেন ওইদিকে যাবে কিনা। ঠিক গণমাধ্যমের ক্ষেত্রে আমরা দেখলাম আমাদের উপদেষ্টা তারা বললেন যে খুব জটিল কাজ, আমরা অল্প সময়ের জন্য এসেছি। এই সংস্কারের জন্যই তো এই সরকার 15 মাসের ক্ষেত্রে আপনারা বলছি যে 3 মাস সময় পেয়েছে। সংস্কার কমিশন তো কাজ করেছে, এখন এইটার জন্য তো সংবিধানের সংস্কার অনেক ক্ষেত্রে হয়তো প্রয়োজন হয় নাই। তো এইখানে তো বাধ্যবাধকতা ছিল না, এবং আমি মনে করি এটা আপনাদের যদি আজকে এখানে পেপারে ছিল, কিন্তু আমি সম্পূর্ণভাবে এটার সাথে দ্বিমত। বাংলাদেশের মতো দেশে এইখানে মিডিয়াকে কোনো একেবারে শিল্প গোষ্ঠীর হাতে জিম্মি হতে দেওয়া ঠিক না। সেক্ষেত্রে এখানের কমিশনের যে প্রস্তাব ছিল আমরা ওইটাকে বরঞ্চ আমি মনে করি অধিক যুক্তিসঙ্গত, যে আপনার কোনো হাউস মানে ওয়ান হাউস কি বলে যে একজন ব্যক্তির হাতে একটার বেশি মিডিয়া থাকতে পারবেন, এটা খুব ভালো প্রস্তাব ছিল। কিন্তু উপদেষ্টা বলতে গেলে, যেটা আমি আজকে আসার সময় একটা নিউজ পড়ছিলাম, তার কমেন্ট যে বলছিল অনেকের সাথে মনোমালিন্য হবে, অনেকে অখুশি হবে। এইভাবে তো আসলে সরকারি দায়িত্ব পালন করা যায় না যে কেউ অখুশি হবে, মনোমালিন্য হবে। তো আমি মনে করেছিলাম যে এই সময় একটা দারুণ সুযোগ বাস্তবায়ন করাটা। গণমাধ্যমকে আমরা ফোর্থ স্টেট বলি, ওয়াচডগ বলি, কিন্তু গণমাধ্যমের এটা ঠিক যে কাজের পরিবেশটা কোনো সরকারই দেয় নাই। যেমন আপনারা বলছিলেন যে এই বিজিএস গঠনের প্রেক্ষাপটটা 4 দলীয় জোট সরকারের সময়, লাস্ট রেজিমের সময়, সামনে আবার কি হয় অবশ্যই সে সময় আপনাদেরকে কথা বলতে হবে। সুতরাং সেজন্য এইটা একটা পারফেক্ট এবং উপযুক্ত সময় ছিল অন্তত এইখানে সাংবাদিকদের সুরক্ষা, গণমাধ্যমকে একটা মুক্ত মাধ্যম হিসেবে বিকাশ করার জন্য কিছু আইন প্রণয়ন করা, এবং যেটা আপনারা বলছেন যে অ্যাক্রেডিটেশন কার্ডের কথা, এটা স্বাভাবিকভাবে সচিবালয় কিংবা বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় সাধারণত রাজনৈতিক বিবেচনায় করা, এটা সব সরকার করেছে, আমার ধারণা সামনেও হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাদের সুযোগ ছিল এই সময় অন্তত এর একটা পরিবর্তন করা, আপনারাও জোরালোভাবে আওয়াজ তুলতে পারেন নাই। সেই জায়গা থেকে আমি বলবো যে এখানে সেলফ সেন্সরশিপের যেই কথাটি আমরা শুনে আসছি অনেকদিন ধরে, তো আমার মনে হচ্ছে যে এই সময়ে আপনাদের স্টেক হোল্ডার, মূল স্টেক হোল্ডার হিসেবে আপনাদের যে আওয়াজটা ছিল, সেই আওয়াজটা বোধহয় খুব জোরালোভাবে উঠাইতে পারেন নাই। তো তারপরে আমি মনে করি এখনও যে সময়টুকু আছে আপনারা যদি রেইজ করেন, আমরা একটা পরিবর্তন চাই। এবং এইবার যদি পরিবর্তন না হয়, এটা বাংলাদেশে তো 50 বছরের পরিবর্তন হয়নি, সামনে পরিবর্তনটা খুবই ডিফিকাল্ট। সো গণমাধ্যম সংস্কার কমিশনের আমরা চাই প্রস্তাবটা বাস্তবায়ন হোক। রাজনৈতিক দল হিসেবে এই পরিবর্তনের আন্দোলন সংগ্রামের সাথে থাকা একজন তরুণ নেতা হিসেবে আমাদের এটি প্রত্যাশা। সেক্ষেত্রে আপনাদের যে কোনো কার্যক্রমের সাথে আমরা আছি।